যে ফুল যুগ যুগান্তরে খুশবু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ঝরায়, এঁকেছি যে ফুল মোরা, এঁকেছি যে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ঝরায়, এঁকেছি যে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ঝরায়। জুড়ে পড়ুন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যখন ওই মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি তোমার কানের মধ্যে যখন পৌঁছায় যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ও বান্দা দুনিয়ার সব কাজ কর্মকে ফেলে রেখে দৌড়াও বান্দা ইলা যিকরিল্লাহ। জিকিরের সাথে সাথে কোথায় দৌড়াতে হবে? আসতে বলবে না, কোথায়? মসজিদের দিকে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার জন্য হবে কল্যাণকর। বলি সুবহান। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ আদায় করবে, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারা কোনোদিন কোনো সময় তারা কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না, তারা কখনো মানুষের অন্যায় করতে পারে না, তারা কখনো মানুষের সাথে জুলুম করতে পারে না, তারা কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যখন নামাজের সময় হয়ে যায় তোমরা নামাজ পড়ো। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে বান্দাকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে দূরে সরায় দিতে। নামাজই পারে একমাত্র আপনাকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে দূরে সরায় দিতে। প্রিয় ভাইয়েরা আমার, ওই নামাজকে আজকে আমরা ছেড়ে দিয়েছি, ওই নামাজকে আমরা ধ্বংস করে দিয়েছি। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো না সে যেন তার দ্বীনকে ধ্বংস করে দিল। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটা এত গুরুত্বপূর্ণ। এই নামাজ পড়তে হবে জামাতের সহিত। নামাজ পড়তে হবে কিসের সহিত? জামাতের সহিত। একজন অন্ধকে পর্যন্ত এই নামাজ থেকে রুখসত দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সারাদিন আমি কাজের ফাঁকে ব্যস্ততা থাকি, ভাইয়েরা আমার, দিন শেষে নামাজে আসি না, ফজরে মুসল্লি পাওয়া যায় না। এই তো হলো মুসলমানদের অবস্থা। আমার ভাইয়েরা, আমাদেরকে নামাজ আদায় করতে হবে জামাতের সহিত। 1 ওয়াক্ত নামাজ ছাড় দেওয়া যাবে না। আমার নবীজির কাছে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন অন্ধ নবীজির কাছে আগমন করলেন। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ মানুষ, কখনো মসজিদে আসতে পারি না, কখনো মানুষজন কাউকে পাইলে তার হাত ধরে মসজিদে আসি, কখন কাউকে যখন পাই না মসজিদে আগমন করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি কোনোভাবে রুখসত দেওয়া যায় নাকি? নবীজি বলেন, ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া হলো। নবীজি বলে, অন্ধ যখন হেঁটে যায়, নবীজি ডাক দেয়া বলে, অন্ধ তুমি তোমার কানের মধ্যে কি আজান শুনতে পাও? অন্ধ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। নবী বলে, আজান শুনবা, পায়ে হেঁটে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। একজন অন্ধকে পর্যন্ত নামাজের জন্য বিন্দু পরিমাণ রুখসত দেওয়া হয় নাই। তুমি আমি কি নামাজ আদায় করি, আমি নামাজে আসি না, আমি সুস্থ মানুষ, তোমাকে আমার রব কি রুখসত দিবে? আমার ভাইরা, এই জন্য নামাজটা পড়তে হবে জামাতের সহিত। নবীজি বলেন, যারা নামাজে আসে না, আমি নবীর মন চাই, আমি নবী নিজে গিয়ে তাদের ঘর বাড়িগুলো আগুনতে জ্বালায় দিই। যদি ওই ঘরে কোনো নারী এবং শিশু বাচ্চা না থাকতো, আমি নবীর মন চাই, আমি নবী নিজে গিয়ে তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় শেষ করে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। একটু নামাজ পড়তে হবে জামাতের সহিত। আমার ভাইরা, যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন তারা আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন। প্রথমে খাউফুন শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের কোনো সামনের ভয় নাই। সামনে কেমন ভয়কে আল্লাহ বুঝিয়েছে? সামনের ভয় হলো মারা যাবেন, মৃত্যুর পরে কি হবে, ভয় বান্দার অন্তর থেকে দূরে সরায় দিবে। ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা মারা যাবার পরে বান্দার কি অবস্থা হবে? বান্দার দুনিয়াতে বিবি আছে, সন্তান আছে, আমি মারা যাবার পরে আমার বিবি কি খাবে, আমার সন্তানগুলো কি খাবে? আল্লাহ বলেন, এই চিন্তা চেতনাও বান্দার অন্তর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরায় দিব। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, যারা মুমিন হবে, যারা আল্লাহর আদেশগুলো মানবে, আল্লাহ বলেন তারা আমার বন্ধু হয়ে যায়। আর আমার বন্ধুদের আগেও কোনো ভয় নাই, পিছনেও কোনো ভয়। প্রিয় ভাইরা আমার, মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হবে খবর তাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আর যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না, আমার সাথে চলতে ফিরতে নাফরমানি করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ কোনো দিন বিন্দু পরিমাণ ছাড় দিব না। সেদিন বান্দাকে কঠিন আযাব দ্বারা, ইন্না আযাবি লাশাদীদ, বান্দাদেরকে কঠিন আযাব দ্বারা সেদিন বান্দাদেরকে পাকড়াও করব। সেদিন বান্দারা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে কি অপরাধ করেছিলাম, কার পিছনে ঘুরেছিলাম, আয় আল্লাহ দুনিয়াতে যদি তোমার হুকুম মানতাম, তোমার গোলামি করতাম, আয় আল্লাহ আজকে কবরের মধ্যে হয়তো আযাব পাওয়া লাগতো না। আল্লাহ আমাকে আর একটু সময় দেন, দুনিয়াতে গিয়ে তোমার সাথে তোমার নাফরমানি থেকে দূরে থাকবো, দান করব, সাদকা করব। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে কম সময় দেই নাই, আর বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না। দুনিয়াতে যা করেছো বান্দা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দার সামনে সেদিন কিয়ামত দিবসে সব ওপেন করে দেওয়া হবে। বান্দা সেদিন সব দেখতে পাবেন। বান্দা সেদিন বলবে, আল্লাহ দুনিয়াতে ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিন্দু পরিমাণ কোন অপরাধ বাদ যায় নাই। আল্লাহ বলেন, বান্দা যাও, আমার দেওয়া জাহান্নামে যাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামে ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমাকে জাহান্নামে আসতে হলো?
দুনিয়ার কোন আলেম বোঝাই নাই, ও বাবা দুনিয়ার কোন কোরআন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যায় নাই, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়া লাম ইয়াকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এই ইয়াউমুল হাসরকে আমরা অস্বীকার করেছিলাম, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, অবশেষে এই দিবসে উপস্থিত হলাম। ফেরেশতারা বলবেন যেহেতু মানো নাই সেহেতু আল্লাহর আযাব তোমরা ভোগ করতে থাকো চিরকাল।